কলম লিখে গেছিলেন, কলম শেষ হয়ে গেছে, কলমের কালিও শেষ হয়ে গেছে, নতুন কিছু আর লেখার সুযোগ নাই। এই জন্য আপনার তাকদীরে কি আছে, আপনার জগতে বসে আপনার ওখানে লটকানো আছে, সব কিছু লেখা আছে। আপনাকে যখন মায়ের গর্ভে নিয়ে আসে, আপনাকে যখন সৃষ্টি করা হয়, মায়ের গর্ভে যখন আপনার ভিতরে রূহ ঢুকে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেয়, ফেরেশতা তাকে লিখে দাও সে কতদিন বাঁচবে, তার হায়াত কতটুকু, সে জান্নাতি না জাহান্নামী লিখে দাও। তারপরে ওইখানে বসে লিখে দিয়ে আমাদেরকে দুনিয়া পাঠায়। আপনি জাহান্নামী না জান্নাতি, আমি জাহান্নামী না জান্নাতি, এটা আপনি আমি কেউ বুঝি না। অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাবো, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি রেখেছেন আল্লাহ ভালো জানেন, ঠিক না? সূরা মুলকের 2 নম্বর আয়াতটা দেখবেন একটু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বান্দাদেরকে সৃষ্টি করার পরে তাদেরকে হায়াত দিয়েছি এবং মৃত্যু দেব। এই মৃত্যু হায়াতের মাঝখানে পরীক্ষা করব। এতটুকু সময় দিলাম, এই সময়ের ভিতরে আমি রব যে বিধানগুলো দিয়েছি, আমি রব যাদেরকে হুকুম দিয়েছি, অর্ডার করেছি, সেই হুকুম অনুযায়ী আমাকে মেনে আমার পথে চলে কিনা, এইটার জন্য আমি তাদেরকে পরীক্ষা করব। বুঝছেন না? বুঝছেন না? এখন আমাদের পরীক্ষার ভিতরে আছে, কোথায় আছি? পরীক্ষার ভিতরে আছে। আমরা যখন এক্সাম পরীক্ষা দিতে যাই 4 ঘন্টা সময় পাই, কয় ঘন্টা? 4 ঘন্টা সময় পাই। যখন গানের পরীক্ষা দিয়েছি 4 ঘন্টা সময়, 4 ঘন্টা সময় লিখতেছি, মনে হয় যে খাতা টাইম শেষ 4 ঘন্টা, মনে হয় যে 1 ঘন্টা লিখছি। কয় ঘন্টা? মনে হয় যে 1 ঘন্টা লিখছি। কোথায় বাথরুম, কোথায় টয়লেট, ওসব কিছু দেখা দেখে না, লিখতেছি পরীক্ষা পাস করার জন্য। কিসের জন্য? একটাই ফেল করলে 1 বছর পিছনে পড়ে যাবে, ঠিক না? কিন্তু আমরা এখন কোথায় আছি? পরীক্ষার হলে। কোথায় আছি? পরীক্ষার হলে। এখন শুধু পরীক্ষা দিতে আছি। রেজাল্ট আউট হবে কবে? কিয়ামতের দিবসে। কবে? এখন জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত শুধু লিখতেছি, খাতা ভরতেছি। কি লিখতেছি? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, আমরাও ভালো জানি, ঠিক না? আপনি আমি কি করতেছি আপনি আমি জানি না? জানি আর আল্লাহ জানে না? এমন এমন বিষয় আছে যেগুলো আমি আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। আছে না এমন গুনাহ? তাই এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখতেছে। অর্থাৎ গোপন পাপ কাজ করে এটা কারো কাছে শেয়ার না করা। কারণ আপনি যে গুনাহটা করেছেন সেই গুনাহটা আল্লাহ চাহে মাফ করে দিতে পারেন। যখন সাক্ষী হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, কিন্তু সাক্ষী কি করবে? এই জন্য সাক্ষী রাখা যাবে না। আপনি আমি যে কাজ করেছি কিনা আল্লাহ ভালো জানেন, আমিও জানি। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। সব শেষ হয়ে যাবে, কি আমরা সবাই মরে যাব। থাকবে কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া যা কিছু আছে সব ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে, শুধু আমার রব তিনি মহান দয়াদাতা, তার চেহারা অবশিষ্ট থাকবে, ঠিক না? আমার রব বেঁচে থাকবেন, সব মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দেবেন ফুৎকার দাও, সমস্ত দুনিয়া শেষ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে কবর থেকে উঠতে থাকবে। কোথা থেকে? কবর থেকে উঠতে থাকবে। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন আল্লাহ তাআলা হুকুম দেবেন সবাই কবর থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের দিকে অগ্রসর হবে, তখন মানুষ বলবে, হায় মাটির কি হলো? আজকে মাটি আমাদের সবাইকে উত্তোলন করে উপরে উঠাইতেছে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মৃত্যুর ভয়ে কোথাও পালাইয়া না যাইয়া নিজের দেশে, নিজের গ্রামে, নিজের শহরে বসবাস করার মতন তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে হায়াতে তয়্যিবা সিফাতে কুলিয়া দান করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে নেককার বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের পরিবার পরিজন সবাইকে দিনদার মুত্তাকিন পরহেজগার বানাই দাও। আর রব্বুল আলামিন আমাদের ছেলে সন্তানদেরকে আল্লাহ নেককার বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজওয়ালা বানাই দাও। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে খাস রহমত নাযিল করে দাও। আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ নেককার স্ত্রী দান করে দাও। সবথেকে পৃথিবীতে ভয়ঙ্কর স্ত্রী, সবথেকে ভয়ঙ্কর কি? স্ত্রী। ভালো করলে ওর মতন ভালো আর পৃথিবীতে কেউ নাই, আর যদি খারাপ করে ওর মতন অসুখী পৃথিবীতে আর কেউ নাই, ঠিক না? যারা বিয়ে করেন এটা বুঝবেন বিয়ের পরে, ঠিক না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।